আজকে আমরা যে অপশনটা শিখব সেলস, আর এটা হচ্ছে কি পারচেজ। সেলস এবং পারচেজ লেজারগুলো হচ্ছে সেলসের আন্ডারে দেবো, পারচেজের আন্ডারে দেবো। এটা টালি সফটওয়্যারে আমরা ওনারা এই সিস্টেমে করে দিয়েছেন। এই জন্য সেলসকে সেলসের আন্ডারে দেবো, পারচেজকে পারচেজের আন্ডারে দেবো। মূলত সেলস হচ্ছে এটা ডিরেক্ট রেভিনিউ, পারচেজ হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে এই হিসাবগুলো আসবে লাভ লসের নির্ণয় করার মধ্যে। আমরা অ্যাকাউন্টস ইনপুট পার্টের পরে এখানে ট্রানজ্যাকশন পার্টে চলে যাব। কিসে চলে যাব? ট্রানজ্যাকশন পার্টে। ট্রানজ্যাকশন পার্টে গিয়ে আমরা লেনদেন করব। কীভাবে লেনদেন করব সেটা আজকে আমরা শিখব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ট্রানজ্যাকশন বা লেনদেন। লেনদেন করতে হলে অ্যাকাউন্টিং বাউচার, ইনভেন্টরি পার্ট আমরা কিন্তু আলোচনা করতেছি না। আমরা এখন কোন পার্টে আছি? অ্যাকাউন্টিং পার্টে। তো অ্যাকাউন্টিং পার্টের মধ্যে শর্টকাট কি এখানে বি চাপলে হবে, অথবা এটা মাউস দিয়ে ডাবল ক্লিক করলে হবে। এই জায়গায় যে একটা পেজ ওপেন হলো, বাউচার পেজ, উপরে একদম বাম পাশে উপরে সর্বপ্রথম কথাটা লেখা আছে অ্যাকাউন্টিং বাউচার ক্রিয়েশন। বাউচার ক্রিয়েট করব। সে বাউচার ক্রিয়েট করতে হলে প্রথমে আসতেছে এখানে ক্যাশ পেমেন্ট বাউচার। আমার কি পেমেন্ট হবে নাকি টাকা রিসিভ হবে? তো টাকা যদি রিসিভ হয় তাহলে তো রিসিভ বাউচার হবে। এখানে তো পেমেন্ট বাউচার চলে আসছে। তার মানে এই মুহূর্তে আমাকে যে বাউচারটা পোস্টিং দেওয়ার জন্য বলতেছে, যেটা অ্যাক্টিভ আছে লাল কালি দিয়ে এখানে দেখাচ্ছে, এই মুহূর্তে এটাতে পোস্টিং দিতে হবে। এক। দুই হচ্ছে আমি যদি রিসিভ বাউচার পোস্টিং দিতে যাই, ডান পাশে আমি দেখি কি আছে এখানে ইনভেন্টরি বাউচার, এটা আমার এখন দরকার নেই। ডেট হচ্ছে আমি যদি কোনো ডেট চেঞ্জ করতে চাই, ডেট এরকম টিপ দিলে ডেট চেঞ্জ করা যাবে। স্কেপ দিয়ে আমি আবার ফিরে আসলাম। এরপরে 3 নাম্বার এখানে হাইড করা আছে কোম্পানি, যেহেতু অন্য কোম্পানি যদি ওপেন করা থাকতো অন্য কোম্পানি এখানে অপশনে যাওয়ার সুযোগ থাকতো, ওটা এখন এই জন্য হাইড করা। কন্ট্রা বাউচার, কন্ট্রা হচ্ছে ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ অথবা ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশনের জন্য কন্ট্রা বাউচারটা ইউজ করা হয়। পেমেন্ট বাউচার, রিসিভ বাউচার, জার্নাল বাউচার, সেলস বাউচার। পেমেন্ট বাউচার, কন্ট্রা বাউচারে যাই, টিপ দিই, টিপ দেওয়ার পরে এখানে কি হয়ে গেল? কন্ট্রা বাউচার। আশা করি সবাই বুঝছেন। কন্ট্রা বাউচারের পরে এখানে হচ্ছে পেমেন্ট বাউচার। আমি আবার পেমেন্ট বাউচার গেলাম, এটা কি দেখায়? একটা হচ্ছে ক্যাশ পেমেন্ট, একটা হচ্ছে ব্যাংক পেমেন্ট। তাহলে আমরা কিছুক্ষণ আগে বাউচার টাইপ দুইটা করেছিলাম, তাই না? যদি দুইটা না করতাম, শুধু একটাই শুধু পেমেন্ট কথাটা থাকতো। দুইটা করে দেওয়াতে এখন আমি ক্যাশ পেমেন্ট দেব, সকল ক্যাশ পেমেন্ট বাউচারগুলো আলাদা থাকবে। আর আমি আবার যদি এখানে শর্টকাট কি F5 চাপতে পারি অথবা মাউস দিয়ে টিপতে পারি। আপনার কিবোর্ডের উপরে F1 2 3 4 F4 আছে, F5 আছে। আমি F5 চাপলাম, সাথে সাথে সে আমাকে দেখাচ্ছে ক্যাশ পেমেন্ট না ব্যাংক পেমেন্ট। আপ এরো ডাউন এরো চাপলে কিন্তু আপনি উপরে নিচে যেতে পারবেন। ব্যাংক পেমেন্ট দিলাম, ব্যাংক পেমেন্টে চলে গেল। ওকে, এরপর হচ্ছে রিসিভ বাউচার, জার্নাল বাউচার, সেলস বাউচার, পারচেজ বাউচার। রিসিপ্ট বাউচারটা একটু দেখি, রিসিভ বাউচার চলে আসছে। এরপরে হচ্ছে জার্নাল বাউচার। জার্নাল হচ্ছে নন ক্যাশ ট্রানজ্যাকশানগুলোর ক্ষেত্রে আমরা জার্নাল বাউচার ইউজ করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এই যে জার্নাল বাউচার, ঠিক আছে, রিসিভ বাউচার, জার্নাল বাউচার এরকম আসবে। এরপর দেওয়া আছে সেলস বাউচার। সেলসের পরে হচ্ছে পারচেজ বাউচার। ঠিক আছে, যখন আমি পারচেজ বাউচারে যাব, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আমরা যখন কোনো প্রোডাক্ট ক্রয় করি, এরকম যদি প্রোডাক্ট অনুযায়ী ইনভেন্টরি মেনটেন করেন তাহলে স্টকের হিসাব রাখতে পারবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে যে সরাসরি জার্নাল আকারে দিতে চান সেটাও দিতে পারবেন। তাহলে সেলস বাউচার, পারচেজ বাউচার আমরা পেয়ে গেলাম। এছাড়া কিছু বাউচার এখানে হাইড করা আছে, এই মুহূর্তে এগুলো আমাদের প্রয়োজন নেই বা এগুলো এখন এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। আপনি চাইলে সেগুলোকে অ্যাক্টিভ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। নিচে আপাতত এগুলোতে আমরা যাচ্ছি না, এগুলো পরে আলোচনা করব। এরপর যে আমি বাউচার টাইপগুলো আপনাদেরকে এখানে শিখালাম যে বাউচারের পেজগুলো দেখতে কেমন হয়, এগুলোর মধ্যে কিছু কনফিগার করা যায়। যেমন আমি এখানে পেমেন্ট বাউচার গেলাম, পেমেন্ট বাউচার যাওয়ার পরে এখানে যেটা দেখাচ্ছে যে এটা পার্টিকুলার্স অ্যামাউন্ট, আমি চাচ্ছি ডেবিট ক্রেডিট আকারে থাকুক। আমরা যে জাবেদা পোস্টিং দিই, জাবেদা পোস্টিংয়ের মধ্যে কী আকারে আসে? ডেবিট ক্রেডিট। এই পদ্ধতিটা হচ্ছে যারা অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে নাই বা অ্যাকাউন্টিং জানে না, নন কমার্স, তাদের হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোডস। ঠিক আছে,
একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি মোডে টালিতে ব্যবহার করা যায়, যেন সহজে মানুষ ব্যবহার করতে পারে। আমরা যেহেতু ইতিমধ্যে ডেবিট ক্রেডিট শিখে গেছি, আমাদেরকে সিঙ্গেল এন্ট্রি আপনি খাওয়াইতে চাইলে আমরা পারবো না, আপনাদের কাছে এটা কঠিন মনে হবে। তাহলে আপনারা যেহেতু ডেবিট ক্রেডিট শিখে ফেলেছেন, আপনারা এখন কিভাবে করবেন? ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ ডেবিট ক্রেডিট চাই। আমরা কি চাই? ডেবিট ক্রেডিট। সে ডেবিট ক্রেডিট যদি চাই, তাহলে সফটওয়্যারকে একটা কমান্ড আমরা ঠিক করে দিতে হবে। সে কমান্ডটা এই জায়গায় থাকা অবস্থায়, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কনফিগারের কাজ হচ্ছে যখন যেখানে গিয়ে ঠেকবেন ওইখানে গিয়ে কনফিগার করবেন, ঠিক আছে? আমার এই মুহূর্তে ঠেকছি হচ্ছে এখানে আমি ডেবিট ক্রেডিট চাই, তাহলে আমি পিছনে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এই জায়গায় ঠেকার মধ্যে আমি এখানে কনফিগার করে দিই। কনফিগার করে আমি এখানে সেকেন্ড যে অপশনটা, ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড, প্রথমটা হচ্ছে স্কিপ ডেট। আপনি ডেট কি স্কিপ দিতে চান, নাকি ডেট যা আছে কর্নারে এটাই থাকবে, এরকম এটাকে দিতে পারেন। সেকেন্ড হচ্ছে এন্টার চাপেন, ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড। আপনি কি সিঙ্গেল এন্ট্রি মোডে কাজ করবেন কি না? ইয়েস, হ্যাঁ আমি সিঙ্গেল এন্ট্রি মোডে কাজ করব। আর যদি মনে হয় যে না আমি সিঙ্গেল এন্ট্রি মোডে কাজ করব না, আমি ডাবল এন্ট্রি মোডে কাজ করব, তাহলে আপনি কি সিঙ্গেল এন্ট্রি মোডে কাজ করতে চান? না, তাহলে এখানে ডাবল ক্লিক করেন, নো হয়ে গেল। কথা ক্লিয়ার? এন্টার। এরপর আরেকটু এন্টার চেপে এই জায়গায় হচ্ছে ইউজ ক্রেডিট অর CR/DR, মানে ক্রেডিট অথবা ডেবিট। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট অথবা ডেবিট কিসের জন্য? ইনস্টেড অফ টু অর বাই। আজকে আরেকটা শব্দ শিখি, ডেবিট এবং ক্রেডিটের আরেকটা শব্দ হচ্ছে টু অর বাই। ডেবিট এবং ক্রেডিটের আরেকটা শব্দ কি? টু অর বাই ব্যবহার করা যায়। তাহলে আপনি কি টু অর বাই দিয়ে ইউজ করবেন, নাকি ডেবিট ক্রেডিট দিয়ে ইউজ করবেন? আপনার কাছে কোনটা ভালো লাগে? ডেবিট ক্রেডিট। আচ্ছা, আপাতত আমি এখান থেকে এন্টার চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাই। এই যে দেখেন এখানে কি আসছে, আমি একটু বের হয়ে আসছি, বের হয়ে গিয়ে এখানে এটাতে গেলাম, যাওয়ার পরে কি আসছে? বাই আসছে না? বাই আসবে, বাইয়ের পরে বোন আসবে, ঠিক আছে? বাইয়ের পরে কি আসবে? বোন আসবে, বাই টু। তা আমরা বাই টু এগুলোতে আমাদের কাছে ভালো লাগে না, আমরা কোনটা ভালো লাগে? ডেবিট ক্রেডিট। তো আপনার যে ওটা ভালো লাগে কি করবেন, কোথা থেকে ঠিক করবেন? কনফিগার। কনফিগারে যাই, কনফিগারে গিয়ে একটু আগে একটা ঠিক করছে যে আমি সিঙ্গেল এন্ট্রি, ওরা সিঙ্গেল এন্ট্রি মোড চাইছে, আমি এটাকে নো করেছে, না আমি সিঙ্গেল এন্ট্রি চাই না, ঠিক আছে? এখন এন্টার চেপে এই জায়গায় আছে ইউজ ডেবিট ক্রেডিট। আপনি কি ইউজ ডেবিট ক্রেডিট করতে চান? ইনস্টেড অফ টু আর বাই, আপনি টু এবং বাইয়ের পরিবর্তে ডেবিট ক্রেডিট করতে চান? ইয়েস আমি চাই। তাহলে আমি এখানে ওয়াই চেপে এন্টার চাপলে হয়ে যায়, ঠিক আছে? একবার দুইবার এইভাবে কত কষ্ট করে এতবার চাপবো, তার চেয়ে বরং কন্ট্রোল এ দিই, শর্টকাট কি, এটা হয়ে গেল, ঠিক আছে? আমি কিভাবে কি করেছি, এখানে ব্রাউজার টাইপে গেলাম, এখানে কনফিগারে গেলাম, গিয়ে আমার যে অংশটা ঠিক করা দরকার ওটাকে ঠিক করে কন্ট্রোল এ দিলাম, বারবার আর এন্টার চাপা লাগে না। কন্ট্রোল এ হচ্ছে শর্টকাট কি, ওই পেজ থেকে অতটুকু অ্যাক্টিভ করে পুরোটাকে থেকে সরে আসলাম। ক্লিয়ার? আরও দ্রুত কাজ করার জন্য। ওকে, এই পর্যায়ে একটি বিজনেসে সাধারণত প্রথমে আগে টাকা আসে, তাই না? আসার আগে তো খরচ হবে না, তাহলে টাকাটা আসে কোথা থেকে? হ্যাঁ, টাকা মালিক যখন ইনভেস্ট করে তবেই তো টাকা আসে, তাই না? তো টাকা যদি আসে, এটা কি আমার পেমেন্ট বাউচার, না রিসিভ বাউচার, না কন্ট্রা বাউচার? এটা রিসিভ বাউচার হবে। তো যদি রিসিভ বাউচার হয়, আমি এখানে রিসিপ্ট হিসেবে ডান পাশে বাউচারটা চেঞ্জ করব, কারণ এটা কোন বাউচার আছে? ক্যাশ পেমেন্ট বাউচার। সো আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে রিসিপ্ট বাউচার। রিসিপ্ট বাউচারের মধ্যে এখানে আমি ক্লিক করব, কার কাছ থেকে টাকা রিসিভ করব। তাহলে মালিক যদি টাকা ইনভেস্ট করে, জাবেদা কী হবে? কোনো মালিক যদি ইনভেস্ট করে, যেমন এখানে আমরা ক্যাপিটাল মিস্টার আবির, তাই না? ক্যাশ ডেবিট, আবির কি ক্রেডিট। কত টাকা মূলধন নিয়ে আসছে? 10 লাখ টাকা। 10 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। এখানে আমরা ক্যাপিটাল, কারণ আমি কি লেজার খুলছি, ক্যাপিটাল মিস্টার মহিবুল হাসান। ওকে, আমরা এখানে দিয়ে দিই ক্যাপিটাল মিস্টার মহিবুল হাসান, মিস্টার মহিবুল হাসান। ও,
এটা কি আমাদের তৈরি করা আছে আগে বুঝছি ঘটনা অন্য জায়গায়। ওকে, আমরা মহিবুল হাসান থেকে টাকা রিসিভ করেছি, কত টাকা? 10 লাখ টাকা। এখন আমরা তো আগে ডেবিট ইউজ করে অভ্যস্ত, ক্যাশ ডেবিট ক্যাপিটাল কি, ক্যাশ ডেবিট ক্যাপিটাল কি, ক্রেডিট। তাহলে আগে ক্যাশ লিখতে হয়, ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট। তো সফটওয়্যারে তারা তাদের মতো করে সাজিয়ে দিয়েছে যে আগে ক্রেডিট হবে শুধু টাকা প্রাপ্তির বেলায়। কিসে বেলায়? টাকা প্রাপ্তির বেলায়। আরেকটা হচ্ছে ব্যাংকে কন্ট্রাবাসের ক্ষেত্রে, আর অন্যগুলোর ক্ষেত্রে ঠিক আছে। তাহলে টাকা প্রাপ্তির বেলায় আগে কার কাছ থেকে টাকা পাচ্ছেন তার নামটা আগে লেখেন, এটা যেন দ্রুত কাজ করার সুবিধা হয়। যে কোথা থেকে টাকা আসছে, আগে কাস্টমারকে প্রায়োরিটি দিচ্ছে। কথা ক্লিয়ার? বাস্তবে এটা যদি আপনি ব্যবহার করতে চান আপনার কাছে এটা সুবিধা হবে, দ্রুত কাজ করতে পারবেন। সো টাকা কে দিয়েছে? মহিবুল হাসান। কত টাকা? 10 লাখ টাকা। এখানে এই জায়গায় দেখেন জাস্ট শুধু এন্টার, আমি ক্যাপিটাল এই জায়গায় ক্যাপিটাল লিখলাম। গতকালকে আমরা লেজার তৈরি করছি না, ডাউনেরও চাপ দিয়ে ক্যাপিটালকে, এটা কি সিলেক্ট হয়ে গেছে? অত আমি কি মাউসের দিকে ধরার দরকার আছে? দরকার নেই। আমি এখানে লিখছি কি সিএ, বাকি ডান পাশে কিন্তু আমাকে 3টা লেজার দেখাচ্ছে, 3 জনের নামে 3টা লেজার তৈরি করছি। এর মধ্যে মহিবুল, রাকিবুল, আরেকজন হচ্ছে শফিউদ্দিন। তাহলে এর মধ্যে কার থেকে নেব বলেন তো? মহিবুল। ওকে, মহিবুলকে তাহলে আমি আপ এরো ডাউন এরো দিলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে আর মাউসটা ধরা লাগবে না। আমি মহিবুলকে এন্টার চেপে 10 লাখ টাকা লিখলাম, লিখে এখানে দশমিক দিয়ে 00 দেওয়া লাগে না, আমি স্কেপ দিয়ে মুছে দিলাম, মুছে দিয়ে 10 লিখে 10 লক্ষ, হাজারের জন্য 2টা আর 100-এর জন্য 3টা ঘর দিলাম, দিয়ে আমি এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলে আমার এখানে ডেবিট চলে আসছে। কি আসছে? ডেবিট। এখন এখানে এই জায়গায় নাচতেছে মানে কালো মানি যেখানে দেখা যায় এই জায়গায় আমার কার্সর আছে, যত জায়গায় কালো মানি দেখা যাবে তত জায়গায় আমার কার্সরটা আছে, তাই না? মাউসটা এখানে মূলত অবস্থান করতেছে। এন্টার চাপ দিলাম আরেকবার, কারণ একাধিক আইটেম ডেবিট হতে পারে, একাধিক আইটেম ক্রেডিট হতে পারে, এই জন্য কার্সরটা এখানে দিয়েছে। এখন এই জায়গায় কালো মানি দেখাচ্ছে, এই জায়গায় হচ্ছে আগে দিলাম ক্রেডিট, দিলাম কি ক্যাপিটাল, ডেবিট হবে কি ক্যাশ অথবা ব্যাংক। তো ঠিক আছে, ক্যাশ দিলাম, ক্যাশ ডেবিট। ঠিক আছে, এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পরে এখন আমার কাছে ন্যারেশন চাচ্ছে। কি চাচ্ছে? ন্যারেশন। এখন ন্যারেশনটা আমি লিখব। ন্যারেশন কি লিখব? মিস্টার মহিবুল হাসান invested in his own as ক্যাপিটাল। তাহলে উনি ওনার বিজনেসে ইনভেস্ট করছে কি হিসাবে? ক্যাপিটাল হিসেবে বিনিয়োগ করছে। এই জায়গায় আমি ন্যারেশনটা লিখে দিলাম। ন্যারেশন লেখার পরে এন্টার চাপ দিলে এখন আমার কাছে সে একটা কমান্ড চাচ্ছে যে আপনি কি ব্রাউজারটা সেভ করতে চান। যদি সেভ করতে চান তাহলে এন্টার চাপ দিলে আমি সেভ করে নেব, আর যদি নো দেন তাহলে ব্রাউজারটা সেভ হবে না। কথা ক্লিয়ার? তাহলে মাউস দিয়ে ইয়েস বাটন চাপলেও কাজ হয়ে যাবে, অথবা এন্টার চাপলেও কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ হওয়ার সাথে সাথে যেহেতু আমরা আগে ব্রাউজার টাইপের মধ্যে একটা প্রিন্ট কমান্ড অ্যাক্টিভ করে দিয়েছিলাম, মনে আছে? এখন সে আমার কাছে চাচ্ছে স্যার আপনি প্রিন্ট করতে চান, এই যে দেখাচ্ছে ব্রাউজার প্রিন্টিং। সে এখন কোথায় নিয়ে গেছে? এর আগের পার্টে কিন্তু সে কমান্ড চেয়েছে ইয়েস অর নো, মানে ব্রাউজার সেভ করবেন না, সেভ কিন্তু হয়ে গেছে। কি হয়ে গেছে? সেভ হওয়ার পরবর্তী সে ইয়েটা আপনাকে দিচ্ছে কি প্রিন্ট করতে চান কি না। ঠিক আছে, ওকে। এখন আপনি প্রিন্ট করবেন, সিদ্ধান্ত নিয়েছেন কি করবেন? প্রিন্ট করবেন। এখন যদি আপনি ইয়েস চাপেন তাহলে কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমরা চাই প্রিন্ট করার আগে তার চেহারাটা কেমন সেটা একটু দেখতে চাই, ঠিক না? আপনার চাওয়া তো শেষ নাই যে প্রিন্ট থাম করে প্রিন্ট হয়ে গেল, পেজটা নষ্ট হয়ে গেল, কিন্তু আমার সুবিধা মতো প্রিন্টটা হলো না। ঠিক আছে, এই জন্য প্রিন্ট করার আগে আপনি চান যে তার চেহারাটা একটু দেখার জন্য। ঠিক আছে, তার প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা, এটা যদি ঠিক থাকে তবে আপনি প্রিন্ট দেবেন। এর জন্য যদি দেখতে চান ডান পাশে প্রিন্ট ল্যাঙ্গুয়েজ এর নিচে অপশনটা দেওয়া আছে উইথ প্রিভিউ, তার চেহারা দেখতে চান কিনা আগে। ঠিক আছে,
ভিউটা দেখতে চান কিনা। যদি এটা টিপ দেন এই জায়গায় একটা কমান্ড আসবে প্রিন্ট, এই জায়গায় উইথ প্রিন্ট প্রিভিউ, মানে তার চেহারাটা আপনাকে দেখাবে কেমন হয়। ওকে, আমি এটাকে ইয়েস করে দিলাম, এখন সে আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছে। আমি একটু জুম করি, ডান পাশে এখানে জুম অপশন আছে, জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে আমার পেজের অপশনটা হচ্ছে এখান থেকে এই জায়গা এতটুকু পর্যন্ত। ঠিক আছে, আমার যতটুকু ইয়েলো মার্ক দেওয়া আছে এতটুকু হচ্ছে আমার পেজের সাইজটা। ঠিক আছে, বাইরের অংশটা না। এখন প্রশ্ন হচ্ছে এতটুকুর মধ্যে এই খালি জায়গায় এখানে তো দুইজন মানুষ শুয়ে ঘুমাইতে পারবে, ঠিক না? ডান পাশে এত জায়গায় খালি, জিনিসটা তো খারাপ দেখা যায়। আর ব্রাউজারের প্রেজেন্টেশন বিভিন্ন রকম হয়। সফটওয়্যারে ওনারা ব্রাউজারটাকে এইভাবে প্রেজেন্ট করে দিয়েছেন। তাহলে ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট আর ক্যাশ হচ্ছে কি ডেবিট। তো এই জায়গায় আমি স্কেপ চাপ দিলাম, এই জায়গায় দেখাচ্ছে ডান পাশে দেখা যাচ্ছে দুইটা বালিশ রেখে দুইজন মানুষ ঘুমাতে পারবে। তো এত জায়গা খালি রাখবো না, আমি চাই জায়গাটা কি করে দাও, ছোটো করে দাও। ঠিক আছে, ওকে। এই বিষয়গুলো চাইলে আমরা এখনই ঠিক করতে পারি অথবা পরেও ঠিক করতে পারি। আমি একবারে যেহেতু আলোচনায় চলে আসছে করে দেখাই। আমি একটু স্কেপ দিলাম, স্কেপ দিলে এটা পিছনে চলে গেছে। ঠিক আছে, এই মাত্র আমি মাত্র একটা পোস্টিং দিলাম, এই পোস্টিংটা আমি আবার দেখতে চাই কই গেল। জাস্ট যেহেতু রানিং ডেট, হ্যাঁ, তাহলে আমি পেজ আপ দিলেই আমার ব্রাউজারটা চলে আসবে। আপ মানে আগের ব্রাউজারটা আমাকে দেখাও। এটা কিন্তু আগেরকার কোনো ডেটের না, আজকের ডেটেরই। এই জন্য আজকের ডেটেরটা এই মাত্র যেটা দিয়েছি আমি পেজ আপ, যে আপেরও ডাউনেরও উপরে পিজি ডিএন আছে, পিজি ইউপি আছে, পেজ আপ পেজ ডাউন। তাহলে পেজ আপ দিলাম, আপ দেওয়ার পরে ব্রাউজারটা আবার চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু আমার সেভ করা ব্রাউজার। এখন আমি কি করতে চাচ্ছি, ওই যে ডান উপরে বাম পাশে একদম উপরে প্রথম ঘরটা হচ্ছে প্রিন্ট অপশন ঘর। কি অপশন এটা? প্রিন্ট অপশন। এই প্রিন্টের মধ্যে কমান্ড দিলাম, কমান্ড দেওয়ার পরে সে কিন্তু আমার মনের মতো করে প্রিন্ট প্রিভিউটা দেয় না, ডান পাশে অনেক জায়গা খালি, তাই না? ওই জায়গাটা খালি জায়গাটা আমি ঠিক করে দেব। ঠিক এই জায়গায় প্রিন্ট কি করব, আমি প্রিন্ট করব। কি করব? আমরা এক্সেলও দেখেছি প্রিন্ট করার সময়, প্রিন্ট কমান্ড দেওয়ার সময় পেজ সেটআপটা ঠিক করতে হয়, রাইট? প্রিন্ট কমান্ডটা দিয়ে কিন্তু পেজ সেটআপটা ঠিক করতে হয়। তো আমি প্রিন্ট কমান্ডটা দিয়েছি, সরাসরি প্রিন্ট কমান্ড হচ্ছে মানে প্রিন্ট দিয়ে দেবো নাকি তার আগে সেট আপ করে নেব? ঠিক এই জায়গায় আমি সেট আপ করবো। সেট আপ করতে হলে কোথায় যাব? কনফিগারে যাই। কনফিগারে গিয়ে এই যে হাইটের কথা বলা আছে, ব্রাউজারের উচ্চতা কতটুকু হবে, ব্রাউজারের পাশে কতটুকু হবে, উচ্চতা যা আছে মোটামুটি ঠিক আছে। একটু এন্টার চাপ দিয়ে ব্রাউজারের এখানে 5-এর জায়গায় আমি এখানে দিয়ে দিলাম 7। ঠিক আছে, উচ্চতা কখনো চাইলে আপনি বাড়াতে পারেন, আর বাকিগুলো আপাতত ঠিক আছে। এন্টার চাপ দিয়ে এন্টার চাপ দিলাম। এখানে অনেক সময় ব্রাউজার চেক করতে হয়, একজন চেক করবে আরেকজন ভেরিফাই করবে, এরকম সিগনেচার অপশন রাখতে চাই, তাই না? ওকে, এই জায়গায় আমি এটাকে ইয়েস করে দিলাম। তারপর যে ব্রাউজার কে তৈরি করলো সেটা যদি প্রিন্ট স্পেস প্রিপেয়ার্ড বাই ডিটেলস, এটাকে ইয়েস করে দিলেন। ওকে, আর বাকিগুলো আর কোনো কিছু দরকার নাই। এন্টার চেপে এখানে এন্টার চেপে বের হয়ে যান। তাহলে আমি এটাকে এন্টার চাপ দিলাম, এখন মোটামুটি সুন্দর একটা ভিউ আসছে, তাই না? এই যে দেখেন আসছে, আগে ছিল এতটুকু, এখন ডান পাশে চাইলে আপনি আরেকটু বাড়াতে পারেন। 7-এর জায়গায় কত করে দিতে পারেন? 8 বা 8.5 করে দিতে পারেন, এর থেকে বেশি বড় করার দরকার নেই। এবং জুম করে দেখেন আপনার অফিসে একজন প্রিপেয়ার করলেন, যিনি প্রিপেয়ার করলেন উনি সাইন করলেন, আরেকজন চেক করলেন, আরেকজন হচ্ছে ভেরিফাই করলো, আর ফাইনাল আরেকজন কী করলেন? অথরাইজ করে দিলেন। অথরাইজ করে কোনটা? এটা 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 হ্যাঁ, করা যাবে। আপনি চাইলে এই পাশটা যদি আরও গ্যাপ দিয়ে করতে চান সেটাও করতে পারেন। কিভাবে করতে পারবেন? আমি আবার প্রিন্ট কমান্ডে যাচ্ছি, গিয়ে কনফিগারে যাচ্ছি। কনফিগারে গিয়ে এই জায়গায় বলা আছে যে ব্রাউজার হাইট কতটুকু হবে। এখানে জায়গায় আপনি যদি 7-এর জায়গায় 8 দিয়ে দিলেন, আর এখানে হচ্ছে মার্জিন অন টপ, টপে কতটুকু হবে, লেফটে কতটুকু হবে। লেফট মানে কি? বাম পাশে। এখানে 2.5 আছে, আমি এই জায়গায় 5.5 দিয়ে দিলাম বা 5.0 দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, বারবার এন্টার চাপ দিলাম না, এখানে কি দিয়ে দেব? কন্ট্রোল এ। ওকে, এখন আমি প্রিন্ট প্রিভিউটা দেখে নিই। ইয়েস,
এই যে এখানে আরেকটু জায়গা খালি হয়েছে, রাইট? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একসাথে আমরা একটা বাউচার দিয়ে সে বাউচারটার প্রিন্ট প্রিভিউটা কেমন হবে একবারে পুরোটা সেট আপ করলাম। এটা হচ্ছে কোন বাউচারে গেলাম আমি? রিসিভ বাউচার। দেখেন বাউচারের উপর আপনি কোম্পানির নাম যেভাবে লিখেছেন ওইভাবে আসছে, অ্যাড্রেস যেভাবে লিখেছেন ওইভাবে আসছে। যদি এই কথাটার আগে দিয়ে ADDRESS লিখে কোলন চিহ্ন দেন তাহলে ওইভাবে আসবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ খালি আছে, তাহলে আপনার উচ্চতা বাড়িয়ে দেন যদি আপনার প্রয়োজন যদি হয়। যদি মনে করেন যে আপনার বাউচারের অনেকগুলো ডেবিট হয় অনেকগুলো ক্রেডিট হয় তাহলে লিখবেন, আদারওয়াইজ এরকম সাইজে করে দিবেন, এটা হচ্ছে একটু সুন্দর হয়। কথা ক্লিয়ার? কারণ শুধু দুইটা আইটেম ডেবিট ক্রেডিট, এটার জন্য আপনি একদম পুরো পেজটা না নেওয়াটাই ভালো। আর যদি অনেকগুলো ডেবিট ক্রেডিট হয় তখন উচ্চতা বাড়াবেন। ওকে, আমরা যে লোগো, কোম্পানির লোগো, হ্যাঁ কোম্পানির লোগো আসবে, কোম্পানির লোগো সেট আপ করা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রিসিভ বাউচার গেলাম। রিসিভ বাউচারের পরে এই পর্যায়ে আমরা আরও একটা রিসিভ বাউচার করি। এখন আমি এই জায়গায় আছি, এই জায়গা থেকে কী করব? এটা তো পেজ আপ দেওয়াতে চলে, আর এমন হয়েছে পেজ ডাউনে দেন, খালি হয়ে গেছে, অথবা এখান থেকে বের হয়ে যান। ওকে, হ্যাঁ এডিট করা যাবে, আমরা দেখব। এখন আমি কোথায় যাব? আবার অ্যাকাউন্টিং বাউচারে যাই। অ্যাকাউন্টিং বাউচারে গিয়ে এখানে আমি আরেকজনের কাছ থেকে টাকা রিসিভ করি। আরেকজন কার কাছ থেকে টাকা রিসিভ করব? রবিউল ইসলাম। তাহলে ক্যাপিটাল কে রবিউল ইসলাম। সেকেন্ড বাউচার, আগে কত নম্বর বাউচার গেছে? 1, 1-এর পরে হচ্ছে এখন 2। 2 নম্বর বাউচার রবিউল এবং সফিউদ্দিন, ওনারা দুইজন একসাথে টাকা নিয়ে আসছে। বাস্তব ঘটনা এমন হতে পারে কি পারে না? ওকে, তাহলে দুইজন একসাথে টাকা নিয়ে আসছে, এর মধ্যে রবিউল এন্টার দিলেন। রবিউল উনি টাকা নিয়ে আসছে 5 লাখ টাকা। কত টাকা? ওকে, 5 লিখে 2টা শূন্য, মানে হাজারের ঘর কভার করলাম। হাজারের পরে কি? শতকের ঘর, তাই না? শতকে কয়টা ঘর? 3টা, ঠিক আছে? তাহলে 50,000 হবে না, 500 হবে না, 5 লাখে বরাবর হয়েছে, ঠিক আছে? কীভাবে লিখেছি বলেন তো? 5 লক্ষ। 5 লক্ষ লিখতে 5 কি মানে সিঙ্গেল ডিজিট নাকি ডাবল ডিজিট? সিঙ্গেল ডিজিট। 5 লক্ষ লিখতে মানে লক্ষের ঘর কয়টা এখানে? সিঙ্গেল ডিজিট, 5 লক্ষ। হাজারের জন্য কয়টা ডিজিট? 2টা, তাহলে 2টা দিলাম। ক্লিয়ার? এরপর হচ্ছে শতকের জন্য কয়টা ডিজিট? 3টা। ওকে, দিলাম। দেওয়ার পরে দুইজন কি একসাথে টাকা নিয়ে আসছে না? রবিউল নিয়ে আসছে 5 লাখ টাকা, আরেকজন হচ্ছে সফি, উনি নিয়ে আসছে 3 লাখ টাকা। তো টোটাল কত টাকা? 8 লাখ টাকা। তাহলে একটা ক্রেডিট হবে নাকি একাধিক ক্রেডিট হবে? তাহলে এই জায়গায় কার্সর কিন্তু আপনাকে এখানে সুযোগ দিয়েছে, ক্রেডিট লিখতে হলে সি আর পুরোটা লেখার দরকার, শুধু সি লিখে এন্টার চাপ দিলে হবে। এটা মশারও দরকার নেই, এটার উপরে অলরেডি কার্সর আছে, তাই না? আমি সরাসরি সি লিখলাম, অটোই চলে গেছে, এন্টার চাপ দিলাম। তাহলে 2টা ক্রেডিট। এই জায়গায় আমি ক্যাপিটাল কাকে দেব? সফিউল। আমি মনে করেন যে শুধু সি লিখলাম, এখন আমি ডাউনেরও আপের এগুলো চাপলে হবে। ডাউনের দিয়ে সবই কত দেব? ওকে, 3 লাখ টাকা দিলাম। এখন এখানে ডেবিট নাচতেছে, ডেবিট তো ঠিক আছে নাকি? ডেবিট কি হবে? ক্যাশ দিলাম, ক্যাশ। তাহলে টোটাল আমাদের যাবে দেখি ক্যাশ ডেবিট 8 লাখ টাকা, ক্যাপিটাল ক্রেডিট 8 লাখ টাকা। ক্যাপিটাল কয়জনের নাম? 2 জনের নাম, ক্যাপিটাল রবিউল, ক্যাপিটাল সফিউদ্দিন। টোটাল এটা এন্টার চাপ দিলাম। এই জায়গায় ন্যারেশনটা লিখবো, তাই না? এই জায়গায় কী লিখবো? ন্যারেশন লিখবো। তাহলে ন্যারেশনটা লিখে দেবো, কী লিখবো? মিস্টার রবিউল অ্যান্ড মিস্টার ওকে, এটা এন্টার চাপ দিচ্ছি। অ্যাকসেপ্ট। বাউসার কি সেভ করব নাকি করব না? এটা হচ্ছে বাউসার সেভের জন্য আমাকে অপশন দিয়েছে, ইয়েস করলাম, সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে প্রিন্ট করতে চাই কি চাই না?
যদি আমি প্রিন্ট করতে চাই ইয়েস দেবো, ইয়েস করতে চাইলে প্রিন্ট করার আগে প্রিভিউ আমাকে দেখাচ্ছে, প্রিন্ট করার আগে তার চেহারাটা কেমন হবে সেটা। তাহলে দুইটা ক্যাপিটাল আর ক্যাশ টাকা আসছে, ক্লিয়ার। স্কিপ দিলাম। এটা যদি আমি প্রিন্ট করতে চাই, এখন আমি সরাসরি প্রিন্ট কমান্ড দেবো, বা এখানে দেবো, এখানে দেবো, যেখানে দিই না কেন আপনার প্রিন্টারের সরাসরি প্রিন্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দুইটা ব্রাউজার শিখলাম। এটা হচ্ছে কি ব্রাউজার গেল? রিসিভ ব্রাউজার। রিসিভ ব্রাউজারের পরে আমরা আবার একটু অন্য ব্রাউজারে যাই। কোন ব্রাউজারে যাব? পেমেন্ট ব্রাউজারে যাই, অথবা কন্ট্রা ব্রাউজারে যেতে পারি, তাই না? ওকে, পেমেন্ট ব্রাউজারে যেতে হলে কোথায় যাব? এটা তো রিসিপ্ট। পেমেন্ট ব্রাউজারে যেতে হলে কততে যেতে হবে? F5। F5 চাপবো, চাপলে আমাকে দেখাচ্ছে কি ক্যাশ পেমেন্ট নাকি ব্যাংক পেমেন্ট। আমার তো ব্যাংকে টাকাই নেই, ব্যাংক পেমেন্ট কীভাবে দেব? আমি ক্যাশ পেমেন্টে যাব। ক্যাশ পেমেন্টে গিয়ে এখানে আমি লিখব কাকে পেমেন্ট দেব, তাই না? হামজা সলিউশনকে পেমেন্ট দেবেন। ওকে, আচ্ছা, এখানে পেমেন্ট আমরা কি জন্য দেব বলেন তো? আমরা মনে করেন যে বিজনেসের জন্য আমরা এখান থেকে এই ট্রানজ্যাকশন ধরে করি, হ্যাঁ। সেকেন্ড ট্রানজ্যাকশনটা এখানে প্রথমে একটা ট্রেড লাইসেন্স আছে, কি আছে? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের জন্য কত টাকা খরচ করেছি? 5,000 টাকা। তাহলে ট্রেড লাইসেন্স একটা কি খরচের শিরোনাম না? ট্রেড লাইসেন্স একটা কি নাম? খরচের শিরোনাম। এই খরচের শিরোনামের জন্য আমরা এটাকে একটু কপি করলাম, কপি করে এখানে আমার ট্রেড নামে লিখিত আছে ট্রেড লাইসেন্স, কই? ট্রেড লাইসেন্স দিচ্ছি, এ নামে আমার খরচের কোনো শিরোনাম নেই। আচ্ছা, লেজার কোথা থেকে তৈরি করতে হবে? তাহলে এখানে কি পারবো? তাহলে আমাকে কোথায় যেতে হবে? এখান থেকে বের হয়ে যেতে হবে। কোথায়? এখান থেকে কি করতে হবে? সবাই আনসার দেন, এখান থেকে কি করতে হবে? ওকে, বের হয়ে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি, স্কেপ দিয়ে একদম বের হয়ে গেছে। বের হয়ে গিয়ে কোথায় যাব? অ্যাকাউন্টস ইনফো। অ্যাকাউন্টস ইনফোর পরে কি? লেজার। লেজারের পরে কি? ক্রিয়েট। ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে কি লিখবো? ট্রেড লাইসেন্স। এখন ট্রেড লাইসেন্স এখানে আমি লিখতে গিয়ে আবার কোন ঝামেলা হয়, যেহেতু চাইলে লিখতে পারি, তাই না? কি লিখতে পারি? লিখতে পারি তো। আরেকটা হচ্ছে এখানে আমি পেস্টও করতে পারি। এখানে আমি কি করতে পারি? যেহেতু আমার এক্সেল থেকে আমি কপি করলাম, এই জায়গা থেকে Ctrl+C চেপে কপি করলাম, এই জায়গায় আমি পেস্ট করব। পেস্ট করতে হলে দয়া করে অব্রগুলোকে অফ করে দেবেন, ঠিক আছে? অব্র, আরেকটা কি যেন? বিজয়। এগুলোকে অফ করে দেবেন, করে এখানে আসেন। পেস্ট করতে হলে কি লাগে? Ctrl+V। কিন্তু কন্ট্রোলের সাথে এখানে অল্টারটা একটু ধরে নিন, না হয় পেস্ট হবে না, ঠিক আছে? তাহলে Ctrl+V দিলে কিন্তু হতো, কিন্তু এটা আপডেট ভার্সন প্রাইমে হবে, এটাতে হবে না। তাহলে কন্ট্রোলের সাথে অল্টার চাপ দিয়ে ভি চাপ দেন, চলে আসছে, ঠিক আছে? তাহলে Ctrl+C দিয়ে কপি হয়, কিন্তু এখানে কন্ট্রোলের সাথে কি ধরতে হবে? অল্টার, ঠিক আছে? ওকে, এন্টার। সফটওয়্যারের ভিতরে যতবার কপি পেস্ট করবেন, Ctrl+C Ctrl+V ওটা ঠিক আছে, কিন্তু কন্ট্রোলের সাথে কি ধরতে হবে? সাথে অল্টার, তাহলে আপনার বাকি কাজ ওকে। তাহলে সি এবং বি এর মধ্যে কোনো ব্যাসকম নাই, ঠিক আছে? ওকে, এন্টার চাপ দিয়ে ট্রেড লাইসেন্সটা কার আন্ডারে হবে? এক্সপেন্স, তাই না? এক্সপেন্স একটা হচ্ছে ডিরেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। ওকে, এখানে এক্সপেন্সের আন্ডারে দিয়ে দিই, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স দিয়ে দিই, ঠিক আছে? IN লিখলে চাপ দিলে হবে IN, ঠিক আছে? এখানে আমি দেখি কি আছে, ইনকাম ডিরেক্ট, ইনকাম ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট এক্সপেন্স আছে, আবার এক্সপেন্স ইনডাইরেক্ট। এটা এবং এটা দুটো কি একই কথা? দুটো কি একই কথা, যেটাতেই দেন না কেন। ওকে, এন্টার চাপ দিলাম। ইনভেন্টরি ভ্যালু আর এফেক্টেড, এই সমস্ত জিনিসগুলো আমাদের দরকার নেই। ওকে, এন্টার চাপ দিলাম, আমি এটাকে সেভ করে দিলাম। আল্লাহ, এখান থেকে শেষ হলো। শেষ হওয়ার পরে কোথায় যাব বলেন? অ্যাকাউন্টিং ব্রাউজার। অ্যাকাউন্টিং ব্রাউজারে গিয়ে এখন আমি কি লিখব? ট্রেড লাইসেন্স। কত টাকা খরচ করেছি?
5,000। ট্রেড লাইসেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? নিউলি ট্রেড লাইসেন্স ঠিক আছে, ট্রেড লাইসেন্স তৈরি করা বাবদ এটা তৈরি করা হলো। এটা কোন বাউচার গেল বলেন তো? পেমেন্ট বাউচার। ওকে ওকে, পেমেন্ট বাউচার এটা চলে আসছে যে ট্রেড লাইসেন্স বাবদ 5,000 টাকা কীভাবে দিয়েছেন বলেন তো? ক্যাশ। এটাকে ন্যারেশন সহকারে চলে আসছে, একদম নিচে এটা চলে আসছে। স্কেপ দিয়ে চলে গেলাম। কয়টা বাউচার হলো? 3টা বাউচার। এর মধ্যে রিসিভ বাউচার 2টা হলো, ক্যাশ পেমেন্ট কয়টা হলো? 1টা। এখন ক্যাশ পেমেন্ট কত নাম্বার বাউচার আসছে? অটো 2 নাম্বার বাউচার চলে আসছে। ক্যাশ পেমেন্টটা ওটা তো রিসিভ বাউচার আলাদা। বাউচারের ক্যাটাগরি অনুযায়ী নাম্বারিংটা আলাদা হবে। বাউচারের ক্যাটাগরি অনুযায়ী কী হবে? নাম্বারিং হবে। এখন আপনি আরেকটা পেমেন্ট বাউচারে যান, এখানে কি আছে? ট্রেড লাইসেন্সের পরে কি আছে বলেন তো? ট্রেড লাইসেন্সের পরে কি আছে? এটাকে আমি স্টেশনারি কপি করলাম। কত টাকা? 300 টাকা। এখানে আবার কি লিখবো? ST, তাও তো নাই। স্টেশনারি লেজারটা কি নাই। আবার কী করতে হবে? এখান থেকে পেজ থেকে বের হয়ে আবার পিছনে গিয়ে লেজার তৈরি করতে হবে, করে আবার ওইখান থেকে আসতে হবে। এত দূরে কেন যাব? এই যে আপনার চাহিদা। একটু আগে ট্রেড লাইসেন্স তৈরি করার জন্য এখান থেকে দেখেন, একটু খেয়াল করেন, আমি একবার সুইচ চাপলাম, 2 বার, 3 বার, এরপরে এখানে উপরে গেলাম 4 বার, 5 বার, 6 বার, এখানে তৈরি করলাম, তৈরি করে আবার এখান থেকে ব্যাকে গেলাম, আবার গেলাম, এরপরে এখানে আসলাম, এরপরে পোস্টিং দেব। এখন এই যে আপনার সময়টা কিল হচ্ছে, আপনি তো এক্সপার্ট হয়ে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আমি এত পিছনে যাইতে পারবো না, তুমি আমাকে এখান থেকে অপশন তৈরি করো, আমি এখানেই তৈরি করব। রাইট? আপনারা এটা চান কি না? তাহলে এই জায়গায় লেজারের নাম আসে, তাই না? আপনি যখন এখানে যদি এটা লেখেন, এটা চলে আসে, ব্যাক স্পেস দিলাম। এই জায়গায় যেহেতু লেজার আসে, এই জায়গায় ঘটনাটা আছে, এই জায়গায় তৈরি করার অপশনটা, তাই না? ইনস্ট্যান্ট যদি আপনি লেজার তৈরি করতে চান, এই জায়গায় আপনি অল্টার সি চাপবেন, সি। ঠিক আছে? তাহলে সরাসরি আপনাকে সে লেজার ক্রিয়েশন অপশনে নিয়ে গেছে। আপনি ব্যাকে গিয়ে একদম পিছনে যাওয়ার দরকার নেই, এখান থেকে ডিরেক্ট আপনি সরাসরি ঢুকতে পারছেন। সবাইকে বুঝছেন এটা? আলোচনা কি স্টপ করে দেব? ওকে, আমি অল্টার ট্যাব বাটন চেপে এখানে এক্সেল থেকে আমি এই লেজারটাকে কপি করলাম, কপি করে এখানে কি মারবো? পেস্ট মারবো, কন্ট্রোল বি মারবো, কিন্তু সাথে কি দিতে হবে? কন্ট্রোল অল্টার বি। স্টেশনারি এক্সপেন্স লেজারটা চলে আসছে। ক্লিয়ার? এরপর আমি এন্টার চাপবো। এটা কার আন্ডারে? ক্যাপিটালের আন্ডারে। স্টেশনারি এক্সপেন্স কার আন্ডারে? ক্যাপিটালের আন্ডারে। স্টেশনারি এক্সপেন্স কার আন্ডারে? এটা কি ক্যাপিটাল? এটা এক্সপেন্স, তাই না? তাহলে হয় ডিরেক্ট, না হয় ইনডাইরেক্ট। এটাকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স অটোয় দেওয়া আছে। তাহলে অটো যদি দেওয়া থাকে, কন্ট্রোলে চাপবো নাকি এন্টার চেপে যাব? ওকে, অ্যাটলিস্ট এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে এরপর কন্ট্রোল এ মারেন। কথা বলছেন? আমরা শুরুতে কন্ট্রোল এ দিয়ে কাজ করব না, আগে আমরা এন্টার চেপে আগে শিখবো। আগে কি করব? শিখবো। যখন নিজেকে মনে হবে যে আরে আমি তো অ্যাকাউন্টেন্ট এক্সপার্ট হয়ে যাচ্ছি, তখন কন্ট্রোল এ মেরে দেবেন আমার মতো। ঠিক আছে? ওকে, এই জায়গায় শর্টকাট ডাইরেক্ট চলে আসছে, পিছনে আর যাওয়া লাগছে? যাওয়া লাগে না। এখন কত টাকা খরচ এখানে দেখি তো? 300 টাকা। তাহলে এখানে 300 টাকা দিয়ে দিলাম, দিয়ে এই জায়গায় সরাসরি কি দিয়ে দিলাম? ক্যাশ। ঠিক আছে? ক্যাশ লিখে এন্টার চাপ দিলাম। ঠিক আছে? এন্টার চাপ দিলাম। এখানে লিখব স্টেশনারি আপনার একটা রেজিস্টার খাতা কিনছেন,
ঠিক আছে, একটা রেজিস্টার খাতা ক্যাশে কিনেছেন, এটাকে এন্টার চাপ দিয়ে সেভ করে ফেলবেন। এভাবে আমরা পেমেন্ট ভাউচার দিতে পারি। নতুন কোনো লেজার তৈরি করার দরকার হলে নতুন লেজার তৈরি করব, অথবা দেখা যায় কন্টিনিউ এভাবে চালাবো। আশা করি আমরা পারবো ইনশাল্লাহ।